হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনায়, তো আবার কখনো বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক দেবী চৌধুরানীতে, অথবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে মজায় মোড়া উপন্যাসে নানা নামের নানা ধরনের ডাকাতের অভাব নেই বাংলা সাহিত্যে। আর এবার বাংলা সিনেমার পর্দাতেও আসতে চলেছে তাদেরই গল্প। বাংলার প্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িত বহু চর্চিত রঘু ডাকাতের কাহিনী চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে। 2021 সালে প্রথম এই ছবির কথা ঘোষণা করা হয় SBF প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। মাঝে অপেক্ষার 4টি বছর কেটে যাওয়ার পর অবশেষে সামনে এলো ছবির দ্বিতীয় ঝলক। আর জানিয়ে বর্তমানে তোলপাড় একেবারে সোশ্যাল মিডিয়া। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। খাদানের পর এবার রঘু ডাকাত লুকে তার পোস্টার চমকে দিয়েছে দর্শকদেরকে। 2021 সালে ছবির ঘোষণায় সামনে এসেছিল রঘু ডাকাতের একটি পোস্টার। আর সেই পোস্টারে কি দেখা গিয়েছিল? যেখানে এক হাতে মশাল এবং আরেক হাতে খড়গ, মাথায় ঝাঁকড়া চুল, লাল ফেট্টি এবং খাটো করে পরা ধুতিতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পোস্টারে কম্বলে ঢাকা অর্ধেক মুখের কপালে লাল সিঁদুর, অন্ধকারে কোটর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তার জ্বলন্ত দুটো চোখ। পুরো মুখ দেখতে পাওয়া না গেলেও ডাকাত সর্দারের রূপে দেব ইতিমধ্যেই কুড়াচ্ছেন একাধিক প্রশংসা। যদিও তার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গিয়েছেন অভিনেতা। রাখতে হয়েছে লম্বা দাড়ি, লম্বা চুল, এমনকি রঘু ডাকাত হয়ে উঠতে নতুন করে শিখেছেন ঘোড়ায় চড়া, লাঠি খেলা, এমনটা জানাচ্ছেন ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি। এর আগে 2021 সালে দেব অভিনীত গোলন্দাজ ছবিটির পরিচালনা করেছিলেন এই ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার দ্বিতীয়বারের জন্য জুটি বাঁধতে চলেছেন এই অভিনেতা এবং পরিচালক। কর্ণসুবর্ণের গুপ্তধন, দুর্গেশকরের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানের মতো জনপ্রিয় ছবি রয়েছে ধ্রুব ব্যানার্জির ঝুলিতে। তাই গোলন্দাজ ও সোনাদা সিরিজের সাফল্যের পর এবার রঘু ডাকাত নিয়েও যথেষ্ট আশাবাদী দর্শক থেকে শুরু করে সমালোচকরা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও SVF এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে চলেছে রঘু ডাকাত। গ্রাম বাংলার এই যে প্রাচীন লোকগাথার সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের একটা কাহিনী। তার গল্প কেবলই জনশ্রুতি, নাকি সত্যিই তিনি ছিলেন, তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা রয়েছে। রঘু ডাকাত ছিলেন বাঙালির কাছে রবিনহুড। কথিত রয়েছে ধনীদের কাছ থেকে সম্পত্তি তিনি লুট করতেন, আর সেই ডাকাতির একটা অংশ তিনি বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। এহেন ডাকাত সর্দারের কাহিনী হতে চলেছে 2025 সালের সব থেকে বড় প্রজেক্ট, এমনটাই জানিয়েছেন স্বয়ং অভিনেতা। তবে শুধু দেব নয়, রঘু ডাকাতে অভিনয় করতে চলেছেন বাংলা ছবির একাধিক তারকা। আর সেই তালিকায় কারা কারা রয়েছেন? তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল এবং সোহিনী সরকার। এখন শুধু দেখার, পুজোর আবহে রঘু ডাকাত ঠিক কতটা মন জয় করতে পারে দর্শকদের। আর আপনারা নজর রাখুন মন জয়ের জন্য অবশ্যই আর প্লাস নিউজ ডিজিটাল।